Assalamu alaikum, dear students of class 6. I hope you have prepared the lesson Land of Pharaohs part 1 very well. Now read part 2. Land of the Pharaohs, Misr Desh part 2. Isan, Egypt is the gift of the river Nile. Isan, Egypt হলো নীল নদীর দান. You are now standing by the Nile. তুমি এখন দাঁড়িয়ে আছো নীল নদীর তীরে. Now close your eyes and open them again. এখন তোমার চোখটা বন্ধ করে আবার খোলো. Around 5,000 years ago, a great civilization flourished in Egypt. প্রায় 5,000 বছর আগে একটা বড় সভ্যতা গড়ে উঠেছিল ইজিপ্টে, মেনলি লেড বাই দ্য ফ্যারাওস, মেনলি ফ্যারাও দ্বারা পরিচালিত. দ্য কিংস ওয়ার ওয়াইজ, রাজারা ছিল জ্ঞানী. অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, আর সৈন্যরা ছিল সাহসী. অ্যান্সিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যাল. প্রাচীন ইজিপ্ট ছিল একটা উন্নতি, সমৃদ্ধি এবং উৎসবের দেশ. এত কিছু হওয়ার পরে ইসান স্ফিংসকে জিজ্ঞাসা করলো, ও স্ফিংস, টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস. আমাকে পিরামিড সম্বন্ধে বলো. আমাকে তো মিশরের ইতিহাস সম্বন্ধে অনেক কিছু বললে, এখন আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য পিরামিড. আমি পিরামিড সম্বন্ধে জানতে চাই. তখন স্ফিংস তাকে পিরামিড সম্বন্ধে বলল. পিরামিড কি না, স্ফিংস বলল, দ্য পিরামিডস ওয়ার দ্য ফিনারি এডিফিসেস অফ দ্য ফ্যারাওস. পিরামিড হলো ফ্যারাও রাজাদের কবরস্থান. ফ্যারাও খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড. ফ্যারাও খুফুর পিরামিড সব থেকে বড় পিরামিড. Before the burial, the bodies of the royal persons had to go through mummification. রাজাদের মৃত্যুর পর তাদের দেহটা কবর দেওয়ার আগে তার দেহটা মমি করে রাখা হতো. The Egyptian priests found a way to preserve the dead bodies. ইজিপ্টের পুরোহিতরা একটি পদ্ধতি খুঁজে বার করেছিলেন কী করে মৃতদেহগুলোকে সংরক্ষণ করে রাখা যাবে. Spices, chemicals and oils were used by them. তারা মৃতদেহগুলোকে সংরক্ষণ করার জন্য মশলা, বিভিন্ন রাসায়নিক এবং তেল ব্যবহার করত. দিস ইজ হাউ দে মেড এ মমি. এভাবেই তারা একটা মমি তৈরি করত. তারপরে স্ফিংস ইসানকে বলল, লুক দ্যাটস কুইন নেফারতিতি. দেখো ইসান, এটা হলো রানী নেফারতিতি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট. এ হচ্ছে সবথেকে সুন্দর রানী ইজিপ্টে. হি ইজ কিং তুতানখামুন. এ হচ্ছে রাজা তুতানখামুন, হু ডাইড ইন হিজ টিনস, যে খুব বাল্যকালে মারা গেছিল. হিজ বডি ইজ প্রিজার্ভ অ্যাজ এ মমি. তার দেহটা মমি করে রাখা হয়েছে. দ্যাটস হাওয়ার্ড কার্টার. এ হচ্ছে হাওয়ার্ড কার্টার, হু ডিসকভার্ড তুতানখামুনস টম্ব ইন 1922. 1922 সালে তুতানখামুনের দেহটাকে আবিষ্কার করে. পিরামিড থেকে খুঁজে গর্ত খুঁড়ে বের করে এই দেহটাকে হাওয়ার্ড কার্টার. এত কিছু বলার পরে তার মা ফিরে আসে. তার মা ফিরে তাকে বলে, আই সি ইউ হ্যাভ নট মুভড দ্য স্পট আই লেফট ইউ সিন্স আই লেফট ইউ. আমি দেখছি তোমাকে আমি যেখানে রেখে গেছিলাম সেখান থেকে তুমি নড়নি, তুমি একই জায়গায় আছো. আসলে ইসান ওই একই জায়গায় ছিল আর স্ফিংসের সঙ্গে কথা বলছিল. আর কথা বলতে বলতে সে কোথায় মিশরের ইতিহাস জানতে পেরে গেল, ফ্যারাও খুফু রাজার সম্বন্ধে জানতে পেরে গেল, তুতানখামুন নেফারতিতি সব জানতে পেরে গেল. আর তার মা তাকে এসে আবার তাকে বাস্তবে তাকে ফিরিয়ে নিয়ে আসে. তার মা এসে বলল, উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামেজিং থিংস হিয়ার. আমরা এখন অনেক কিছু জিনিস দেখবো. দ্য পিরামিড অফ ফ্যারাও কুফু রাজার পিরামিড অ্যান্ড দ্য টম্ব অফ তুতানখামুনের কবর. চলো অনেক কিছু জিনিস দেখতে হবে. তখন ইসান মাকে বলল, মা, কুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট পিরামিড ইন ইজিপ্ট. জানো তো, ফ্যারাও কুফুর পিরামিড সব থেকে বড় ইজিপ্টের মধ্যে. অ্যান্ড তুতানখামুন ওয়াজ এ টিন এম্পারার. আর তুতানখামুন হলো কম বয়সী রাজা. তার মা অবাক হলো, বলল, আই এম ইমেন্সলি সারপ্রাইজ দ্যাট দ্য ফ্যারাওস অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি ইজ সো ওয়েল নন টু ইউ. আমি অবাক হয়ে যাচ্ছি, তোমার ইজিপ্টের ইতিহাস
আর ফেরাউদের ইতিহাস এত ভালো করে জানা আছে কী করে? ঈশান, আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি? ঈশান, তুমি কি ইতিহাস পড়া পছন্দ করছো? বলা যাবে তুমি কি ইতিহাস পড়া শুরু করেছো? ঈশান বলল হ্যাঁ, ইয়েস। তারপরে যখন তারা চলে যাচ্ছে সে জায়গা ছেড়ে, তখন ঈশান স্ফিংসকে থ্যাংক ইউ বলে সেখান থেকে বিদায় জানালো। আসলে তার ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানা হয়ে গেল। ইতিহাস আর ভালো লাগতো না, কিন্তু স্ফিংস তাকে এমন করে ইজিপ্টের ইতিহাস তার তুলে ধরলো তার সামনে ছবি মতো করে, তার খুব ভালো লাগলো। ইতিহাস এমন করেই পড়া উচিত। কোনো জিনিস, যে কোনো জিনিসকে যদি তুমি পড়ার সময় সামনে ছবি মতো ভাবো, মনে করো, তাহলে খুব পড়া সহজেই তৈরি হয়ে যাবে। তোমার টেক্সটটা বারবার পড়ে অনার্স তৈরি করবে, অনার্স তৈরি করে অনার্সগুলো মুক্ত করবে, আর টেক্সট তোমাকে তৈরি করবে। কারণ অনার্স দেওয়া আছে এন্টাইটেল টু গিভ সামবডি টু দ্য রাইট টু হ্যাভ সামথিং, কোনো কিছু শিরোনাম, কোনো কিছু উপাধি দেওয়া। স্পন্সার, দ্য অ্যাক্ট অফ পেইং দ্য কস্ট অফ পার্টিকুলার ইভেন্ট অর প্রোগ্রাম, কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি দ্বারা কোনো ব্যক্তিকে কোনো টাকা দেওয়া, তাকে স্পন্সার। ফ্লারিশ মানে হচ্ছে ডেভেলপ, উন্নতি লাভ করা। ফিনোরেডি মানে হচ্ছে রিটিং টু রিলিজিয়াস সেরেমনি, কোনো ধার্মিক উৎসব। অফ অর বাইং অর বার্নিং এ ডেড বডি, মৃতদেহ পুরানো। এডিফিস মানে হচ্ছে একটা বড় বিল্ডিং, এ লার্জ ইমপ্রেসিভ বিল্ডিং, আর স্মৃতিসৌধ, এটা বড় স্মৃতিসৌধ। আর ইমেন্সলি মানে প্রচণ্ড, এক্সট্রিমলি। অনেকগুলো মুখস্থ করে টেক্সটটা ভালো করে তৈরি করবে। পরের ক্লাসে আমরা এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। এখন গ্রামার। গ্রামারে পড়া ছিল সেন্টেন্সের ভাগ, খুব ইম্পর্টেন্ট। কাইন্ডস অফ সেন্টেন্সেস, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। হোমওয়ার্ক ছিল, ট্রান্সলেশন ছিল। 6 নম্বরে পৃথিবী একটি গ্রহ, দ্য আর্থ ইজ এ প্ল্যানেট। লোকটি দরিদ্র কিন্তু সৎ, দ্য ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট। দ্য আর্থ moves around the sun. Bimal swims in the river. The sun sets in the west. এগুলো সব দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমরা নিশ্চয়ই এগুলো মুখস্থ করেছো। অবশ্যই মনে রাখবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রত্যেকটা সেন্টেন্স এরকম হবে। নেক্সট ছিল ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভকে কোশ্চেন করতে গেলে অবজেক্ট ভার্বকে আগে আনতে হবে। যেমন অ্যাম আই এ স্টুডেন্ট, অবশ্যই কোশ্চেন দিতে হবে। আর ইউ লেজি, কোশ্চেন মার্ক। তারপরে ওয়ার দে রিচ, question mark. Has he a brother, question mark. Will she go to Kolkata, question mark. Had Rita a pen, question mark. আর এটা ক্যানটা অক্সিলারি ভার্ব, ক্যানটাকে আসবে। ক্যান হি ডু দ্য ওয়ার্ক, কোশ্চেন মার্ক। এভাবে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে। অবশ্যই মনে রাখবে প্রথমটা যে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট, আর লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক। ডাব্লিউএইচ ওয়ার্ড ছিল অবশ্যই মুখস্থ করেছো। এখন ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভে তোমাদেরকে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট। যেমন এখানে জানালাটি খোলো, ওপেন দ্য উইন্ডো। সেখানে যাও, গো দেয়ার। সর্বদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। কখনো মিথ্যা কথা বলো না, ডু নট
টেল এল-আই। আর দয়া করে আমাকে 1 গ্লাস জল দাও, দয়া করে আমাকে একটি পেন দাও। প্লিজ গিভ মি এ পেন। নেক্সট ছিল, এটা মনে রাখবে, ইম্প্যাক্ট সেন্স মনে রাখবে, অর্ডার অফ রিকোয়েস্ট বোঝাবে, কিন্তু স্ট্রাকচার ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব দিয়ে শুরু হবে, আগে ভার্ব তারপর অবজেক্ট, অবশ্যই খেয়াল রাখবে। তারপর ছিল অপটেটিভ সেন্টেন্স, মে প্লাস এসভিও, উইস বোঝাবে। যেমন তুমি পরীক্ষায় তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। তুমি পরীক্ষা পাস করো, মে ইউ পাস দ্য এক্সাম। রাজা দীর্ঘদিন বাঁচুক, মে দ্য কিং লিভ লং। আর এটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমেশন মার্ক থাকবে আর এসভিও দিয়ে প্রকাশ করা হবে। একটা মার্ক ছিল ছবিটা কি সুন্দর, হাউ নাইস করতে পারো, হাউ নাইস ইজ দ্য পিকচার, অথবা হাউ নাইস দ্য পিকচার ইজ, হাউ নাইস ইজ দ্য পিকচার, লাস্টে এক্সক্লেমেশন মার্ক। সেন্টেন্স শেষ হলো। এখন তোমাদের এগুলো হোম টাস্ক দেওয়া হচ্ছে, দেখো এইগুলো তোমরা কোন সেন্টেন্স বলতে হবে, কোন সেন্টেন্স লিখবে। সব রকম সেন্টেন্স করানো হয়েছে, কোন সেন্টেন্স লিখবে, এটা বই থাকলে 86 পেজে আছে। এটাও করবে, কোন সেন্টেন্স আমাদের বলতে হবে, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স, 5 প্রকার সেন্টেন্স পড়লে আমাদের কোনটা পড়ছে, ভালো করে সেটা বুঝে তৈরি করো। থ্যাংক ইউ।